আল্লাহ বলে, বান্দা ভুলে থাকো আর মনে থাকো, আমার কাছে আসতে হবে। ওয়া ইলাইহি তুহশারুন, ভুলে থাকো আর মনে রাখো, আমার কাছে আসতে হবে, আসতেই হবে। বান্দা কি মনে করছো? মনে নাই? মনে না হইলেও মরে যাবে। মনে আছে তবুও মৃত্যু হবে। অট্টালিকায় তুমি, মৃত্যু হবে। কুড়ে ঘরে তুমি, মৃত্যু হবে। তিন বেলা ঠিক মতো খানা চলতেছে, মৃত্যু হবে। ক্ষুধার্ত, তবুও মৃত্যু হবে। সুস্থ কিংবা অসুস্থ, তোমাকে ফিরে আসতে হবে। অতএব ভাই, এই দুইটা আয়াত হয়ে গেল। এই দুই আয়াতের মূল বক্তব্য কি? আল্লাহ বলেন, বান্দা সৃষ্টি করলাম আমি, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম আমি, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, চোখ, নাক, কান, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ আমি দিলাম। তোমার উচিত আমাকে স্মরণ করা, আমার কৃতজ্ঞতা আদায় করা। আর দ্বিতীয়ত বললেন, এই পৃথিবীর যত দূরে তুমি চলে যাও না কেন, আমার কাছে কিন্তু ফিরতে হবে। তাহলে একে তো আমাদের বর্তমান জীবন, আমাদের এই বেঁচে থাকার যত উপকরণ, এগুলা কে দিয়েছেন? আর দ্বিতীয়ত, আমরা যত আড়ালেই যাই না কেন, কার কাছে ফিরতে হবে? তাইলে এবার ফয়সালা করেন, চলেন ভাই। তাইলে আল্লাহ তাআলা বলছেন, বান্দা এই দুই কথা মনে রেখো, সারা দেহ আমি দিলাম, এই পৃথিবীর যেখানেই তুমি আছো আমি পাঠাইছি, আমি রাখছি। তুমি হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, গোটা পৃথিবী আমি তোমাদের অধীনস্থ করেছি। ফামশু ফি মানাকিবিহা, আমার জমিনের যেখানে মনে চাই তুমি যাও, কোনো মানা নাই। ওয়া কুলু মির রিজকি, আমার রিজিক সব, যেখানেই খানা খাইতেছো ওগুলো আমার, যেখানেই বৃষ্টি হচ্ছে আমার, যেখানেই তোমার গায়ে বাতাস লাগতেছে বান্দা আমার, তুমি পৃথিবীর যেখানেই থেকে নিঃশ্বাস নিচ্ছ এটা আমার, আমার বান্দা আমার, সব আমার, নেও দিলাম তোমারে। শুধু মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। এই কথাইটা যে কতবার কোরআন শরীফে আছে, একটু পর পরে কোরআন শরীফে এই কথাইটা আছে, ওয়া ইলাইহি তুরজাউন, ওয়া ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির, ইলাল্লাহি মারজিউকুম জামিআ। এভাবে বারবার ফিরতে হবে, ফিরতে হবে, ফিরতে হবে, ফিরতে হবে, ফিরতে হবে। এই কথাইটা একটু পর পর আল্লাহ মনে করাইছে, বান্দা থাকতে পারবা না, ফিরতে হবে, ফিরতে হবে। সেজদা দিতে দিতে, আল্লাহর ইবাদত করতে করতে আব্দুল কাদের জিলানী হলেও মরতে হবে, আর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মরতে হবে। হবে হবে কি না বলেন না? ফিরতে হবে, তোমাকে চলে যেতে হবে, অনুগত হোক আর অবাধ্য হোক। মৃত্যু মূসারও হইছে, মৃত্যু ফেরাউনেরও হইছে, হইছে কি না বলেন? হ্যাঁ, নমরুদেরও মৃত্যু হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামেরও কি হয়েছে? আমাকে আপনাকে চলে যেতে হবে। রাত গভীরে এতটুকু কথাই মনে করেন, এতটুকুই মনে করেন। আল্লাহ বলেন, এবার শুনেন, ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে, প্রত্যেক পাপী নাফরমান বিদ্রুপ করে নবীদের সাথে, আল্লাহর কথার সাথে বিদ্রুপ করে। কি বিদ্রুপ করে? বিদ্রুপ করে বলে যে তোমরা যারা বলতেছো আখিরাত হবে, পরকাল হবে, হাসরের মাঠ হবে, তো এটা যদি সত্যই হয় তো এখন করতে কও। মাতা হাদাল ওয়াদু, এই মোল্লা এই ওয়াদাতে কইতেছো আল্লাহ এই করব সেই করব, কোন দিন? এখন আসতে কও। আখের এই সবসময় একটা কথা মনে রাখবেন, সর্বযুগে এই পৃথিবীর প্রথম থেকে এই পর্যন্ত প্রত্যেক জামানার জালেম আল্লাহ যখন তার কলিজার থেকে আখিরাত ভুলাইয়া দেয়, কথাটা সূক্ষ্ম মনে করেন, বুঝেন, প্রত্যেক জামানার প্রত্যেক যুগের জালেম যারা পাপী, আল্লাহ যখন তাদের দিল থেকে আখিরাত সরাইয়া দেয়, তখন তাদের অবস্থাটা এমন হয়, যতক্ষণ খোদাই আযাব ঠিক হুবহু তার মাথাত না ইয়ে পড়ে, ততক্ষণ আশেপাশের যদি সব ধ্বংস হয়, হে তবুও মনে করে আমি মরতাম না, আমার কিচ্ছু হইতো না, আমার কিছু হইতো না। এটা হলো পাপীর সবচেয়ে বড় কি লানত, মুসিবত, মুসিবত। অথচ এরা মক্কাবাসী, আরবের জনগোষ্ঠী, নবীজির জামানার, এরা জানতো নূহ আলাইহিস সালামের জাতির ঘটনা, এরা ধ্বংস হয়েছে,
লূত আলাইসাল্লামের জাতি, শুআইব আলাইসাল্লামের জাতি, সালেহ আলাইসাল্লামের জাতি, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, ফেরাউন, নমরুদ, কারুন, হামান। সবচেয়ে আশ্চর্য কথা হলো জামাল ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 55 দিন আগে, 55 দিন, কয়দিন মানে 50-এর 5, 55 দিন আগে আব্রাহা বাদশাকে আল্লাহ তাআলা হাতির বাহিনী সহ পুরা বাহিনীকে এই কাবাঘরের সামনে, এই মক্কাবাসীর সামনে আল্লাহ ধ্বংস করে দিছে। এটা তারা চোখে দেখছে। এটা সেদিনকার ঘটনা, সেই দিনকার ঘটনা এটা। এরপরও নবীজি যেদিন আখিরাতের কথা বলছে আর আল্লাহর আযাবের কথা বলছে, এই বেঈমানরা এরপরও বিদ্রুপ করে। কিরে তোরা না দেখলি এটা? বুঝেন নাই কথাটা? আবু জাহেল, আবু লাহাব এরা দেখছে না এটা? তো এরা বুঝতে চাইল না কেন? এরা তো দেখছে তাদের চোখের সামনে যে আল্লাহর ঘরে আইসা ধ্বংস করতে আইসা এদের পরিণতিটা কি হয়েছে। তো এই জন্য বললাম, জালেমের সবচেয়ে বড় এই যে তোমরা অনেক ছেলে আসো ভাই, এ পরিমাণ গুনাহ বেশি করে ফেলছো যে একটা মিনিট আর কোনোদিন নামাজের কথা তোমাদের মনে পড়ে না। যদি কারো এমন হয় বাবা, মনে রাখো, বিশ্বাস করো আব্বা, তোমার উপরে আল্লাহর লানত, তোমার উপরে আল্লাহর আযাব চলতেছে। মাথার তুললে আসার দিলে আযাব না, এটি তো মামুলি শাস্তি। একটা থাপ্পড় দিছে, একটা ঘুষি দিছে, জেলখানার মধ্যে 6 মাস আটকাইয়ে রাখছে, এনে কি কিতা আটকাই রাখছে, তো বার্তার কারিয়ে দেয়, এটি কিচ্ছু না রে বাবা। কিন্তু তোমারে যে আখিরাত বুলায় দিছে, তোমার অনন্তকাল জাহান্নামের আগুনের জন্য তোমারে যে রেডি করতেছে, এটা অনেক বড় বিপদ, অনেক বড় বিপদ। নাহলে এরকম কেমনে হইলা? 365 দিনে 1 বছর একদিনও মনে পড়লো না আমি একটা মুসলমান, আমার উপরে ফজরের নামাজ ফরজ? আপনার 1 মিনিট ভাবেন তো কিভাবে সম্ভব ভাই? এটা চিন্তা করেন না ভাই। এ কেমন মুসলমান, এই কেমন মানুষ, এ কেমন ঘর, এই কেমন আব্বা মা? এই পোলাটা আজকে একটা বছর কোনোদিন বাপ মার চোখের সামনে, এবারে জীবিত বাপ মা, ওনারা জানে এটা, ওই ঘরে ঘুমায় পোলাগা, মেয়েটা ছেলেটা 1 বছরে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়লো না, বাপ মা জীবিত। আচ্ছা এটা মানেন কিভাবে? আপনি কি মনে করেন এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এই বাবা মা কেমনে বলে আমরা মুসলমান? এই সন্তান কেমনে বলে আমি মুসলমান? নবীজি স্পষ্ট, বুখারীর হাদিস, নবীজি বলছে এশার নামাজ আর ফজরের নামাজের জামাতে আসে না, কষ্ট হয় ওদের যারা মুনাফিক তারা। একেবারে সাফ হাদিস, নবীজি বলছে ফজরের নামাজে যে অনুপস্থিত সে মুনাফিক। একবার না, নবীজি এটা একাধিকবার বলছে, একাধিকবার বলছে লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, এশার নামাজ এবং ফজরের নামাজের মসজিদে আসে না মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন ইজা ফাকাদনাল ইনসানা ফিল ফজর আসানা বিহি যান। নবীজির জামানায় আমরা যদি কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখতাম, 2 দিন 1 দিন 3 দিন না দেখলে খোদার কসম তিনি বলেন আমরা তাকে মুনাফিকই ভাবতাম। আমরা বলতাম যে ওয়া মসজিদে আইয়ে না কা ফজরে, তো অন্যরা বলতো বুঝছো না ও তো মুনাফিকের জন্য, এইভাবে বলতেন ওনারা। ফজরের অনুপস্থিত দেখলে ওনারা মুনাফিক ভাবত। তো বেঈমান বলে কি, হে মুহাম্মদ কোন দিন আসবে আযাব? কিয়ামত হবে কোন দিন? ইসরাফিল ফু দিবে কোন দিন? কোন দিন কও, এখন কও, এখন ফু দিতে কও, চাই এখন আযাব আসতে কও। নাউজুবিল্লাহ। শেষ কথা হলো আল্লাহ বলেন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আল্লাহ বলে বন্ধু, দিন তারিখ সন তারিখ নির্দিষ্ট সময় ওরা যতই বলুক জানতে চাক, আপনি বলবেন এক কথা যে প্রকৃত দিন তারিখ, কোন দিন ইসরাফিল ফু দিবে, কোন দিন হাসরের মাঠ কায়েম হবে, এটার একমাত্র জ্ঞান আছে শুধুই আমার আল্লাহর নিকট। আর আমার দায়িত্ব, আমি তোমাদেরকে স্পষ্ট আল্লাহর পথে ভয় দেখাচ্ছি, ভয় প্রদর্শনকারী আমি। আর আমার দায়িত্ব 1000 বার 1,000,000
যতক্ষণ আমার হায়াত আছে আমি তোমাদেরকে কবরের ভয় দেখাবো, জাহান্নামের ভয় দেখাবো, আখিরাতের ভয় দেখাবো। এটাই আমার দায়িত্ব। এটাই কার দায়িত্ব? নবীর দায়িত্ব। নবীর পরবর্তী ওয়ারিস হিসাবে আমাদেরও এটা দায়িত্ব। এই জন্য আমরা বলি, আমগরে অনেক মানুষে বিদ্রুপ করে হুজুরার কাছে, এই ছাড়া আর কথা নাই। কেল কবর, আখেরাত, হাসর, আসমানের রূপের কথা, আর কথা নাই। আর কথা তো বলিন না ভাই, আরো লোক আছে তো। ডাক্তার সাহেবরে আপনি কোনোদিন বলেন না কেন সারাটা জীবন এই প্যারাসিটামল না ফালইয়া পড়ে রইলেন? আর কথা নাই আপনার দ্বারে? আপনি একটা বিল্ডিং বানান না কা? ইঞ্জিনিয়াররে বলেন না কেন সারা জীবন আপনি বিল্ডিং লইয়া পড়ে থাকলেন? আপনি সারা জীবন আপনি কুদ্দুর ডাক্তারি করতে পারেন না? এই দুনিয়ার প্রত্যেক মানুষ বোঝে রাজমিস্ত্রির মানুষে কাঠমিস্ত্রির কথা কয় না, কাঠমিস্ত্রির মানুষে রাজমিস্ত্রির কথা বলে না। এটাই তো নিয়ম। বন্টন করে নিছে এক একজন এক এক কাজ, এক এক কাজ। তাহলে আমরা হুজুর, আমরা আলেম, তো আমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কোরআন, নবীজি যা বলছেন তা বলতে হবে না? কথা বলেন না? তাইলে আমাদের তো এই জিম্মাদারি, আমাদের তো এই দায়িত্ব। আমরা আপনাকে ঘরে বলি আর বাজারে বলি, সংসদে বলি আর রাষ্ট্রে বলি, যেখানেই বলি, আমরা তো আল্লাহর কথাই বলতে হবে। আমরা তো হালাল হারামই বলতে হবে। হালাল হারামই কণ্ঠরোধ করার চেষ্টা যেই করুক সে করতে পারে, কিন্তু কোনোদিনও হকের কণ্ঠরোধ হয় না। রোধ হয়, একজনকে থামানো যায়, দুইজনকে থামানো যায়, তিনজনকে হয়তো ধমক দিয়ে থামানো যায়, 3000কে থামানো যায়, কিন্তু একদিন জালেম পলাইয়া যায়। একদিন জালেম কি হয়ে যায়? হক থেকে যায়, ইসলাম থেকে যায়, কোরআন থেকে যায়, আল্লাহর দ্বীন থেকে যায়। এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই সত্য। 1450 বছরে আমরা কিতাবে পড়ছি, ইসলামের ইতিহাসে এক একবার এমন ঢেউ আসছে ইসলামের বিরুদ্ধে, মনে হয়েছে যেন আর ইসলাম টিকবে না। কিন্তু ঠিক এই প্রতিবার ঢেউ শেষে দেখা গেছে ইসলাম টিকেই আছে, ইসলাম টিকেই আছে, টিকেই গেছে এই পর্যন্ত 1450 বছর। এই জন্য পৃথিবীর কোন অঞ্চলে আর কেউ ইসলাম চিনে না, ইসলাম এই শব্দটি অপরিচিত। পৃথিবীর কোন জায়গায় এই পর্যন্ত এই 1450 বছরের ইতিহাসে এমন হয় নাই, হবেও না কোনো। কিন্তু পৃথিবীতে এমন ধর্ম আছে, পৃথিবীতে এমন মতবাদ ছিল। আপনাদেরকে এখন যদি বলি যে জরথুস্তের মতবাদ, মনুর মতবাদ, আপনারা এই নাম জমজমাট ছিল, হাজার হাজার কোটি কোটি মানুষ অনুসারী ছিল, এমন ধর্ম, এমন মতবাদ এই পৃথিবীতে ছিল। কিন্তু এখন আপনাকে যদি এগুলো বলি তা আপনি কবেন আমার বাপেও শুনছে নাই। বুঝেন না কথাটা? নাই, নাম নিশানাও নাই। ও ঐতিহাসিকরা জানে, ও বইপত্রের মধ্যে কি তালাশ করলে হয়তো কি পাওয়া যাবে, এরকম কিছু আছে। কিন্তু ইসলাম এই মাটিতে আল্লাহ তাআলা যেদিন থেকে নবীজির মাধ্যমে উদ্বোধন করে দিয়েছেন, আজ পর্যন্ত ইসলাম কোনোদিন অপরিচিত হয় নাই, ইসরাফিলের ফু পর্যন্ত হবেও না ইনশাআল্লাহ। এই জন্য মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দিন থাকবে, কোরআনের খেদমত থাকবে, কোরআনের খেদমত থাকবে। হ্যাঁ হ্যাঁ, স্রোতের নিয়ম হলো ওই যে স্রোত, পানির ধারা, এটার নিয়ম হলো আপনি এখানে যদি বাঁধ দেন, এখানে যদি আপনি 3 কিলোমিটার বাঁধও দেন, তো পানির ধর্ম হইল, স্রোতের ধর্ম হইল, সে প্রয়োজনে তালাশ করতে 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 3 কিলোমিটারের ওইখান দিয়ে হইলো যাইবে, সে ওইখান দিয়ে যাবে, সে থামে না, সে তার পরবর্তী গন্তব্য ঠিকই খুঁজে নেয়। এই জন্য আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, মসজিদ, মাদ্রাসা, দ্বীনি খেদমত পৃথিবীতে কোনো কালে বন্ধ ছিল না, কোনো কালে বন্ধ হবেও না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দিন থাকবে, দিন থাকবে। এত পরিমাণ ষড়যন্ত্র নাস্তিক, মুরতাদ, ইসলাম বিরোধীদের, এরপরেও আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন হিসাব করি, লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ শুধু আমাদের এই বাংলাদেশে এই মুহূর্তেও গত 10 বছরে, গত 20 বছরে আপনার এখন আইসা পরিস্থিতি এমন যে ষড়যন্ত্র চতুর্দিকে। কিন্তু আপনি লক্ষ্য করেন জেনারেল শিক্ষিত, কলেজ,
ইউনিভার্সিটিতে এবং জেনারেল শিক্ষিতদের মধ্যে নিশ্চিত দাড়ি রাখা মানুষের সংখ্যা আগের চাইতে 100 গুণ বেশি বেড়ে গেছে। হিজাব পরা, বোরখা পরা বোরখা পরা নারীর সংখ্যা বাংলাদেশের শুধু কওমি মহিলা মাদ্রাসা না, আলহামদুলিল্লাহ কলেজ ইউনিভার্সিটিতেও একেবারে চোখে পড়ার মতো উল্লেখযোগ্য সংখ্যক হিজাবওয়ালি নারী আলহামদুলিল্লাহ বেড়ে গেছে। এজন্য দোস্ত, তোমরা কমে যাবা। এই চরিত্রহীন তোমরা পৃথিবীতে টিকতা না, এটা মনে রাখ। আমি লিখে দিলাম আব্বা, এই নারী ছবি, অশ্লীল দৃশ্য, ফেসবুক, ইউটিউব, মোবাইলের অসক্ত তোমার মতো জন্তু জানোয়ারের আখলাক, এই আখলাকওয়ালা মানুষ পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হবে, ইমানদার টিকে থাকবে ইনশাআল্লাহ। এটা মনে রাখো। আমি বললাম একদিন আফসোস করব, 30 বছর পরে দেখবা লম্বা হায়াত শেষ, জীবনের কোনো অর্জন নাই, জীবনের কোনো কি নাই অর্জন, জীবনের কোনো অর্জন নাই রে আব্বা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের বিবেক দান করেন। চলেন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আল্লাহর ইবাদত করব। বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক জাহান্নামী কিয়ামতে ফেরেশতাদের কাছে আফসোস করে বলবে, 2টি ভুলের কারণে আমি জাহান্নামী নিজে বলবে। 1, আমি মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি নাই। 2, শুনবার পরে সেই কথাগুলো নিয়ে আমি ভাবি নাই। যদি আমি একটু ভাবতাম কি করা যায়, কেমনে করা যায়, তাহলে আমি পারতাম। নাফরমান সেদিন বলবে যে আরে আমি এখন মনে হইতেছে যে আমি পারতাম, ইজি, একটা সহজ বিষয় ছিল। দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, 4:30 বাজে আসরের আজান হয়েছে, 3.5 ঘন্টা আমি অনায়াসেই 10 রাকাত নামাজ পড়তে পারতাম। এটা একটা সহজ ব্যাপার ছিল। আমি আসলে ইচ্ছা করেই ফাইজলামি করলাম, খামখেয়ালি করলাম। 1.25 ঘন্টা ফজরের নামাজের ওয়াক্ত ছিল, আমি অনায়াসেই 4 রাকাত নামাজ পড়তে পারতাম, কিন্তু বিষয়টা নিয়ে আমি এভাবে ভাবি নাই, আমার দিলে জায়গা দেই নাই। ফলে আজকে আমি জাহান্নাম, গুনাহ ছাড়তে পারতাম না। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। এই আয়াতটা অর্থ হলো, জাহান্নামী বলবে, হে ফেরেশতা, সেদিন দুনিয়ায় থাকতে আমি যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতাম অথবা ভাবতাম, আকল খাটাইতাম, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। একদম ইচ্ছা করে আমি নিজে বরবাদ করলাম। আমাদের দেশে কয় যে হাতে ধইরা আমি নিজের শেষ করলাম, কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আমরা যারা আজকে সারাদিনে নামাজ পড়ি নাই, একেবারে কোনো কারণ নেই, শুধুই অসভ্যতা, শুধুই খামখেয়ালি, এই ছাড়া আর কোনো কারণ নেই। মনে করেন এখানে যারা বসছে, তোমরা যেই ছেলেরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, কোনো কারণ নেই, একেবারে কারণ শুধু এতটুকুই, খামখেয়ালি, অবহেলা, গাফলতি, এই ছাড়া আর কোনো যুক্তি নেই নামাজ না পড়ার পিছনে। কোনো কারণ, শারীরিক সুস্থতা আছে, চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ সচল, বুদ্ধি বিবেচনা সচল, খাদ্য খাবার সব কিছু গ্রহণ করছে, হাঁটতে পারে, চলতে পারে, বসতে পারে, রুকু সেজদা দিতে পারত, কিন্তু একেবারেই অনর্থক, বিনা কারণে নামাজটুকু পড়ল না। অথচ আমরা কথার কথা আলহামদুলিল্লাহ বুঝার জন্য বলতেছি, সারাদিনে আমরা বিবি, বাচ্চা, সংসার, বাজার, মাদ্রাসা, মাহফিল, অনেক মানুষের সাথে কথাবার্তা, যোগাযোগ, আরও একজন বড় বুজুর্গের, নিজেও বয়ান করছি, আজকে আবার আরেকজন বড় বুজুর্গের, আমাদের খতিব আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমের বয়ান শুনে আসছি, হজরতের সাথে খানা খাইয়ে আসছি, তো অনেক মানুষের সাথে কথা বলছি, বাসায় বাচ্চার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলছি, দুপুরের খানা বাসায় খাইছি, কিন্তু মাদ্রাসায় গেছি, লম্বা সময় মাদ্রাসায় মিটিং করছি, কিন্তু আলহামদুলিল্লাহ
ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমার কোনো অসুবিধা হয় না, না সংসারের অসুবিধা হয়েছে, না বাচ্চা কাচ্চার সময় দিতে অসুবিধা হয়েছে, না ঘুমাইছিও লম্বা টাইম, প্রায় 6 ঘন্টা ঘুমাইছিও সকাল, 5.5 ঘন্টা 6 ঘন্টার কম হবে না। ফজরের একটু পরে ঘুমাইছিও, আবার 12টার আগে উঠছি, খালাস ঘুমাইছি। তাহলে কোনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ। তো তোমরা যারা নামাজ পড়লা না কেন, কি কারণ ছিল, আর অতিরিক্ত কি করলা? শুধুই গাফলতি, শুধুই অসভ্যতা, শুধুই অসভ্য। বেনামাজি অসভ্য, বেনামাজি বেয়াদব, বেনামাজি শতভাগ বেয়াদব। যার কপালে সেজদা নাই এ 100 বেয়াদব। ও কুত্তার চাইতে খারাপ, ও জানোয়ারের চাইতে খারাপ, ওর কোনো তুলনা নাই। ওর সাথে কুত্তারও তুলনা হয় না, শুকরেরও তুলনা হয় না। কিতাবে আছে যে বুজুর্গানে দিন বলছে কুত্তা লজ্জা পায় বেনামাজিকে দেখলে, বেনামাজিকে দেখলে কুত্তা লজ্জা পায়, শুকর লজ্জা পায়। কোনো কারণ নেই, এমনি আর কি, পড়লা না আর কি লেগে পড়লা না, পড়লাম না আর কি, কোনো কারণ নেই, খামখেয়ালি গাফলতি। এই জন্য বললাম আর কি, প্রত্যেক জাহান্নামী সেদিন বলবে আহা আমি ইজিলি পারতাম, আমি অনায়াসেই পারতাম, আমি একদম বেশি বোকামি করে ফেলছি, নিজের হাতে নিজেরে শেষ করে দিলাম। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলে পাপী সেদিন নিজের আঙ্গুল এরকম দাঁত দিয়া নিজে কামড়াবে, আফসোস করে। হাসরের দিন নিজের আঙ্গুল নিজে কামড়ায়া এরকম ছিঁড়া ফেলতে চাইবে, আহা কি করল। আমরা বলি না যে কি ভুল করলাম, কি লেগে কথাটা কইলাম, কেন তার লগে লেনদেন করতে গেলাম, ইস আমারে কয়েকজনই নিষেধ করছিল, আমি কোন বেকুবে পাইলো আমারে, আমি কি লেগে তারে টাকাটা দিলাম, আজকে এই দরাটা খাইলাম। এরকম আফসুস করে মানুষ বিভিন্ন কাজে। আল্লাহ বলে জাহান্নামী এমন আফসুস করে, আঙ্গুল কামড়াইয়া ছিঁড়ে ফেলবে, আহা কি করল, আমি একদম সুস্থ সবল ছিলাম, অনায়াসে আমি নামাজ পড়তে পারতাম। এই জন্য ভাইয়া এই উপলব্ধিটুকু অনেক বড় নিয়ামত। আপনি দেখেন জামাল ভাই, দেখেন যে বেনামাজি কি পরিমাণ, আপনি দেখেন তোমরা এখানে যারা বসছো নওজোয়ান, সিংহভাগ 90 ভাগ 98 ভাগ বেনামাজি। চেহারা দেখলেই বোঝা যায়, বেয়াদবের চেহারা দেখলেই বোঝা যায়, অসভ্যের চেহারা দেখলেই বোঝা যায়, হাইওয়ানের চেহারা দেখলেই বোঝা যায়। রাগ করে চলে যাও, অসুবিধা নাই। আমি তো বললাম না, আমি তো জনপ্রিয়তা যাচাইয়ের জন্য আসি না। তুমি বলো না বলে যে হুজুর আপনি এত বড় কথা কইলেন, শুনলাম না আপনার ওয়াজ, আপনার মতো ব্যাড হইতে রে কইলাম না, বুঝেন নাই? আমি একজনকে বলবো, অসুবিধা কি? একজনকে বললেও নে কি হয় জানেন? আল্লাহর কথা একজনকে শুনাইলে নে কি হয়, কথা বলেন না তো। আমার নে কি না দরকার, আমার তো সওয়াব দরকার, আমার সওয়াব দরকার। তো একজনকে বললেও তো কি হয়, সওয়াব হয়। এজন্য প্রিয় ভাই রহম করো, মনোযোগ দাও আল্লাহর কথার। এজন্য শুরুতে এটা শক্ত বলে নিলাম। কি কারণ থাকতে পারে, কি কারণ থাকতে পারে? একটা সুস্থ স্বাভাবিক মানুষ কতক্ষণ টোটো করে ঘোরে? একজন স্বাভাবিক মানুষ, বুদ্ধি বিবেক সম্পন্ন মানুষ কতক্ষণ আড্ডা দেয়? একজন বিবেকবান মানুষ কতক্ষণ মোবাইল টিপে? আহা, কতক্ষণ? আমার হায়াতে আমি আলহামদুলিল্লাহ, আমি বছরের পর বছর দেখছি যে আমার মনে হয় 2 ঘন্টা টাইম অবসর থাকলে আমার কাছে দুনিয়াটা মানে বিষের মতো মনে হয়, যার অনেকক্ষণ হয়ে গেছে, কোনো কাজ নাই। এটা বলে কি, কিভাবে সম্ভব?
আলহামদুলিল্লাহ আমরা এই যে আব্দুল কাদের জামাল ভাই যিনি এখন কথা বললেন, আমরা একসাথের মানুষ না, হয়তো আজকে 10 বছর আমরা একসাথে কাজ করি কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়ায়, এই সব ধরনের দিনই কাজ। তো দেখা গেছে সারাদিনই ব্যস্ততা, সারাদিনেই ব্যস্ততা। আলহামদুলিল্লাহ এর মধ্যেই জীবন সুন্দর চলতেছে, বউ বাচ্চা স্ত্রী ছেলে মেয়ে বাজার খানা দানা কোনোটাই আটকাইছে না। তুমি কেন আল্লাহকে ভুলে গেলা? তুমি কেন আল্লাহকে ভুলে গেলা? কি এমন মহান কাজ করতে গিয়ে আল্লাহকে ভুলে গেল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 2 মে 2026 রোজ শনিবার কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলাধীন ইলিয়টগঞ্জ টামটা দাওরায়ে হাদিস বালিকা মাদ্রাসার উদ্যোগে
আজকের এই তৃতীয়তম ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটির নাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে বিভিন্ন বালিকা মাদ্রাসা, কওমি মাদ্রাসা মেয়েদের জন্য যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের নামে নামকরণ করা হয় বরকতের জন্য। এর মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অসংখ্য বালিকা মাদ্রাসা আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে। এর মধ্যে এটা একটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই বিবিকে অত্যধিক মহব্বত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে তিনি 9 বছর বয়সে এসেছিলেন। ওনার বয়স যখন 18 বছর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইন্তেকাল করছেন। তাহলে নবীজির সংসারে তিনি ছিলেন 9 বছর। 9 থেকে 18 হলে কয় বছর হলো? 9 বছর নবীজির কাছে ছিলেন স্ত্রী হিসাবে। এই 9 বছরে মাত্র 18 বছর বয়সেই তিনি বিধবা হয়েছেন। তাইলে 9 থেকে 18, তখনও তিনি কিশোরী যুবতী। এই মাত্র 9 বছরের সোহবতে নবীজির সান্নিধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষের চাইতে বেশি সাহাবী, পুরুষ মহিলা মিলে এই সমস্ত সাহাবাদের মধ্যে নবীজির সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন যারা, তন্মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন নারীদের মধ্যে 1 নম্বর আর সবার মাঝে 2 নম্বর। সুবহানাল্লাহ। এত কম বয়সী নারী, কিন্তু কি পরিমাণ ইলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি অর্জন করছেন। যে বয়সে খেলে দুলে, যে বয়সে এখনো বলে যে বুঝায় নাই, অথচ তিনি ওই বয়সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রায় 2210টি হাদিস বর্ণনা করছেন। এবং মুসলিম খলিফাগণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে যে 4 খলিফা, ইসলামের যে 4 খলিফা, ওনাদের মধ্যে এই সাহাবায়ে কেরাম, খুলাফায়ে কেরাম দ্বীনি আভ্যন্তরীণ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে, আভ্যন্তরীণ পারিবারিক মাসআলা, স্বামী স্ত্রীর একান্ত মাসআলা, ঘর পরিবার সংসার সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসআলার যখন প্রয়োজন হইত সিদ্ধান্ত, তখন সাহাবায়ে কেরাম এবং খলিফাগণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সিদ্ধান্তের জন্য পাঠাইতেন, যে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফয়সালা দিতেন এবং ওনার ফয়সালা অনুপাতেই পুরা ইসলামী খেলাফত ওই সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত নিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় জলিলুল কদর নবীজির বিবি ছিলেন। ইসলামী শরীয়তের মধ্যে একাধিক বিধান, শরীয়তের বিধান সরাসরি আল্লাহ তাআলা বিধান দিয়েছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানার্থে। ওনার কারণে যেমন তায়াম্মুমের বিধান, পানি কোনোভাবেই ব্যবস্থা না হলে মাটি দিয়ে যে তায়াম্মুম করা যায় পবিত্র হওয়ার জন্য, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরকতে এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এই বিধান দান করছেন। কোন সতী সাধ্বী চরিত্রবান নারী কেউ যদি তাকে জিনা ব্যভিচারের মিথ্যা অপবাদ দেয় এবং যদি সেটা প্রমাণিত হয় যে সে মিথ্যা অপবাদ দিছে এই মহিলার বিরুদ্ধে, অথচ সে চরিত্রবান নারী, তাহলে ওই পুরুষের শাস্তি 80 দোররা, চাবুকের বেত্রাঘাত, এই শাস্তিটা
এবং এই হুকুমটা, এই বিধানটা আল্লাহ তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণেই কোরআনুল কারীমের মধ্যে এই বিধান দান করেছে, এই বিধান দান করেছে। ভাইয়া এনে কথা বলুন, আব্বা কথা, আব্বা চলে যাও ভাই, বাবা চলে গেলে ভালো, ফাজলামি না কইরা যাও গান থেকে, 2-4 জন ফালতু মানুষ না বসলেই ভালো। আব্বা তোমারে কি কেউ জবরদস্তি করছেন? কষ্ট হলে চলে যাও, তুমি পুট বাদাম খাও কোথাও গিয়া। সাবধান, আমি ফাজিল মানুষ দেখতে পারি না। আমি তো শুরুতেই অনুমতি দিছি, কি বলেন, যে যার যখনই দরকার হয় চলে গেলে আমার কোনো আপত্তি নাই। আমি বললাম আমার তো কোনো অসুবিধা নেই, আমি একজন হলে একজনকে বলুন, সমস্যা কি আমার? কিন্তু এটা কঠিন ব্যাপার, তোমরা ছেলেরা আব্বা বুঝতেছ না আর কি। কোনোভাবেই তোমাদের অনেক ছেলেকে পাথর ভাঙ্গা যায়, তোমাকে দিল নড়ে না, পাহাড় ভাঙ্গা যায়, তোমাকে দিল নড়ে না। 5 ওয়াক্ত নামাজের আজান চারিদিকে, কমপক্ষে তোমার কানে না হয়তো কাছাকাছি কমপক্ষে 10টা মসজিদের আজান আসে, কিন্তু তোমারে আল্লাহ তাআলা এমন মোহর মাইরা দিছে তোমার কানে, তোমার উপরে খোদার এত বড় লানত পড়ছে যে এক বেলা আজান তোমার কানে ঢোকে না। খোদার এত বড় গজব, এত মসজিদ চারিদিকে, কিন্তু তোমার কপালে একটা সেজদা জোটে না। কি পরিমাণ অভিশপ্ত জীবন, কি পরিমাণ অভিশপ্ত জীবন। এজন্য বলতেছি আব্বা, গুনাহ বাড়াইও না, গুনাহ বাড়াইও না। গুনাহ যত বাড়াবা তো হক নেক কাজ গ্রহণ করা আসেনি, জানা না? মাশাআল্লাহ। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কি আলহামদুলিল্লাহ। বলতেছিলাম যে গুনাহ আমি আপনি প্রত্যেকের জন্য এটা কথা। আল্লাহর নাফরমানি যে যত বাড়াবেন, কসম আল্লাহর, নেক কাজের যোগ্যতা তত কমতে থাকবে, কমতে থাকবে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমাকে এই পরিমাণ ভুলে যেও না। বেশি দিন যদি আমাকে ভুলে থাকো, একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব। তোমার যে মূল পরিচয় সেটা আমি ভুলিয়ে দেব। মূল পরিচয় কি? আমি মুসলমান। মূল পরিচয় হলো আমার মৃত্যু হবে। মূল পরিচয় হলো আমার আখেরাত আছে। মূল পরিচয় আমার বিচারের মাঠে আমাকে দাঁড়াইতে হবে। মূল পরিচয় হলো আমাকে আমলনামা হাতে নিতে হবে। মূল পরিচয় হলো আমাকে মিজানের পাল্লার সামনে আমার আমল ওজন হবে। মূল পরিচয় হলো আমাকে ফুলসেরাত পার হইতে হবে। এই কথাটা, এই ফিকিরটা, এই অনুভূতিটা আল্লাহ বলেন একদিন আমি তোমার কলিজার থেকে সরায় ফেলব। ফলে তুমি দুনিয়ায় শুধু ভোগ করবা, দুনিয়া ভোগ করবা। আমি দুনিয়া ভোগ করতে দেব, কারণ আমি আল্লাহ তাআলা 60 বছরে যে নাস্তিক কোনোদিন আমি আল্লাহকে স্বীকারও করে নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, এ কথাও যে বলে আমি তাকেও রিজিক দিচ্ছি। তা তোমারে দিমু না কা? আমি তো কুকুর বিড়ালকেও রিজিক দিচ্ছি, জন্তু জানোয়ারকেও রিজিক দিচ্ছি। কাফের মুশরিক বেঈমান তো আমার সামনে, আমি আল্লাহর সামনে মূর্তিরে পূজা করে। আমার সামনে মূর্তি বানাইলাম আমি, মাথা নোয়ায় সে,
পাথরের মূর্তি, মাটির মূর্তির সামনে, আমি তবুও তো তাকে রিজিক দিচ্ছি, তো তোমাকে দেব না? কাজে দুনিয়া আমার কাছে এতটাই ফালতু যে এটা আমি একটা জানোয়ারে খাওয়াইতো আমার কোনো আপত্তি নেই, তো তোমারে খাওয়াইলে সমস্যা কি? কিন্তু আমি আখেরাত বুঝ না পাইয়া, হিসাব না নিয়া দেব না, আমি দেব না বান্দা। এজন্য ভাই গুনাহ বাড়াইতে নাই, গুনাহ বাড়াইতে নাই, গুনাহ বাড়াইতে নাই কোনোভাবেই না আব্বা। আর কোনোদিন মনে করো আমি আর বলতে পারলাম না, তুমিও আর শুনলা না, কিন্তু এই একবার কথাটা বললাম, মনে রাখ, গুনাহ যখন কারো বাড়তে থাকে তার উপরে সবচেয়ে বড় যে লানত, সেটা হলো আল্লাহ তাকে আখিরাত ভুলায় দেয়, আত্মপরিচয় ভুলায় দেয়। তার ভিতরে আর মনে পড়ে না সে মুসলমান, তার মৃত্যু হবে। ওই বাবা, এই সরো এখান থেকে, সর, কথা বলো কেন এখান থেকে? যাও, ওঠো এখান থেকে, ওঠো। তাইলে অতএব এটা জরুরি। আমার কথা হইলো, আপনি ঘাটতি আছে, কমতি আছে, দুর্বলতা আছে আমাদের, আমারও আপনারও, ভুল ভ্রান্তি আছে, পিছলা খাইয়া পড়া আছে, মানে গুনাহ আমারও হয় আপনারও হয়। একটা হলো গুনাহ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর একটা হলো লাগাতার এক তালে, এক রঙে, এক ঢঙ্গে, যেই কোনো পরিবেশে উনি বিড়ি খায়, এটা স্বাভাবিক না, এটা বুঝি শুধু গুনাহ, এটা তো বেয়াদবি। যেই কোনো পরিবেশে প্রতিদিন এক তালে, ছেলে মেয়ে নাতি নাতনি সবার সামনে উনি টেলিভিশনে নাচ গান নর্তকী দেখে, এটা শুধু গুনাহ, এটা শুধু গুনাহ, এ তো বেয়াদব, এ তো লজ্জা শরমহীন, এর তো কোনো হায়া লজ্জা নাই, এর তো কোনো হায়া লজ্জা নাই। এর কলিজার থেকে আল্লাহ আখিরাত খুলে ফেলছে, নয়তো 60 বছর বয়স পর্যন্ত টেলিভিশন দেখে কেমনি? চাচা রাগ করেন না, আমি শক্ত বললাম, আরে আপনার বিবেক নিলে আপনি প্রতিবাদ করেন। 60 বছর বয়সে একজন বুড়া মিয়া যদি টেলিভিশন দেখে এখনো, তাহলে কি মনে হয় ওনার কলিজার থেকে আল্লাহ আখিরাত খুলে ফেলছে? খুলে ফেলছে মিয়া, নয়তো 60 বছরও মনে পড়ে নাই এটা গুনাহ, 30 বছরও মনে পড়ে নাই সুদ হারাম, 30 বছরও মনে পড়ে নাই প্রতিদিন ওজনে কম দিচ্ছেন, এটা যে গুনাহ আপনি একদিনও বুঝছেন না। এটা এমন ভুলা কেমনে বললেন? এমন ভুলা কেমনে বললেন? কোন মাকে যদি সন্তান 6 মাস খবর না নেয়, মা তো চোখের পানি ফেলে বলবে, ফুত মারে তুই এমন ভুলা কেমনে বললি? মা কি তোরে গর্ভে ধারণ করি নাই? মা কি তোরে 2 বছর বুকের দুধ পান করাই নাই? আমার মতো মারে কেমনে ভুললি ফুত? দুনিয়ারে ভুললে গেলে, কিন্তু মারে কেমনে বলে, বাফরে কেমনে বলে? তো আল্লাহ যত বলে, বান্দা আমারে কেমনে বলে, আমাকে ভুললি কেমনে বান্দা? মা গাররাকা বিরব্বিকাল করিম, কোরআনুল কারীমে আছে। আল্লাহ বলেন, বান্দা আমার মতো রব ভুলে গেলা কেমনে? কে তোমাকে আমার মতো মুনিব, প্রতিপালক, দয়ালু রব তোমাকে কে ভুলিয়ে দিল? আমাকে ভুললা কেমন? এজন্য প্রিয় ভাই, আবারও বলছি, আমার কথা এটাই, বারবার বলবো আমি এ কথা, তোমার কলিজায় তুমি ধাক্কা দাও, বিবেকের সাথে 1 মিনিট বুঝাপড়া করো, নিজের এভাবে শেষ করে দিচ্ছ কেন? কে কারে মনে রাখে রে আব্বা? কে কারে মানে? প্রতিদিন কত মানুষ অ্যাক্সিডেন্ট, বিপদগ্রস্ত, কে কার খবর রাখে? কে কার খবর রাখে? আমি একজন আমার আপন সমুন্দিরে গত সপ্তাহে একজন ডাক্তার দেখাইছি, কুমিল্লা সিডি প্যাথ হসপিটাল। উনি সিদ্ধান্ত দিছে এই সপ্তাহে অপারেশন করবে, যে দিনে আমি বলি। গতকালকে আমি আসার পরে ওনারে ফোন দিছি যে, স্যার আমার পরিচিত মানুষ, ডাক্তার সাহেব ভালো মানুষ, স্যার অপারেশনটা ঠিক কোন দিন করলে ভালো হয়? রবিবার না সোমবার, মঙ্গলবার, যে। উনি আমারে ফোন ধরে বলতেছে, হুজুর আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি আছি,
আমার হার্টের মধ্যে 3টা ব্লক ধরা খাইছে, আমার সোমবারে অপারেশন। কসম খোদা, মানে যিনি আমার সমুদ্রে অপারেশন করবে উনি আমার কাছে দোয়া চাচ্ছে। এই সোমবারে উনার কি 3টা ব্লক হার্টে, মেজর অপারেশন, বড় অপারেশন। কি দুনিয়া, কি দুনিয়া। আমার মাদ্রাসার একজন উস্তাদ গতকালকে, মাওলানা রুহুল আমিন, তার 8 মাসের মেয়ে বাচ্চা হসপিটালের নিচে, বলছে আইসিইউ দিতে। এক হসপিটালের নিচে ওনারা আইসিইউ ব্যবস্থা করতে করতে ওনাদের সিট খালি হইতেছে না। আবার আরেকটা পাশে আরেকটা হসপিটালের জন্য আইসিইউ ব্যবস্থা করে অ্যাম্বুলেন্সে উঠাইছে। এই জামাল ভাই, এখানে দেখা যায় হসপিটাল, এটা মানে ওই যে হসপিটাল, এই পর্যন্ত আইছে বাচ্চাটা মারা গেছে। কালকে আইসা পড়ছে, বুঝছেন না কথাটা? সব রেডি, ওরা দাঁড়ায় রয়েছে আইসিইউ রেডি করে। বাচ্চা এটা এখন ঢুকাবে, এটা সর্বোচ্চ 2 মিনিট, বাচ্চাটা মারা গেছে। ফজরের বাদ জানাজা হইছে। দোস্ত, ওই আসমানওয়ালা মালিক যাকে যতক্ষণ হায়াত দিয়া রাখছে অতক্ষণই শুধু শুধু মাতবরি করতেছো আল্লাহর সাথে। ঠিক করছো না, ঠিক না এটা। আমার ভাই যারা নামাজ পড়েন না, ভুল করছেন, অনেক বড় ভুল করছেন, অনেক বড় সাংঘাতিক বেয়াদবি করছেন। কোনোভাবে এটা উচিত না, কোনোভাবে। এক সুদা এত বড় বেয়াদব হওয়া মানুষের জন্য কোনোভাবে মানানসই না। আমি এই জন্যই তো বললাম বেনামাজির জিন্দিগি কুত্তার জিন্দিগি, এই জন্য বললাম জানোয়ারের জীবন এটা, জানোয়ারের জীবন। কারণ এক জানোয়ারের হিসাবে দূরে, কাইরা কুইরা দুনিয়া, খাইয়া পইরা পেশাব পায়খানা কইরা সমান, আর কিছু নাই। জানোয়ারের পরবর্তী কোনো গন্তব্য নাই, জানোয়ারের কোনো আখিরাত নাই, জানোয়ারের কোনো কবরের ভয় নাই, জানোয়ারের কোনো জান্নাত জাহান্নাম নাই, জানোয়ারের কোনো হাসর বিচারের ময়দান নাই। উঠাবে আল্লাহ হাসরের ময়দানে, আবার আল্লাহ বলবে সব তোরা জন্তু জানোয়ার মাটি হয়ে যা, মাটি হয়ে যাবে। কিন্তু আমাদের হিসাব আছে রে আব্বা, আমাদের মৃত্যু আছে, আমাদের কবর আছে, আমাদের পরকাল আছে, আমাদের এক এক সেকেন্ডের আমল নামা লেখা হচ্ছে। আমরা চাইলেও আল্লাহ জানে, আমরা না চাইলেও আল্লাহ জানে। আমরা গোপন আস্তে বলল আল্লাহ শুনে, আমরা জোরে বলল আল্লাহ শুনে। কিছু না বলে অন্তরে অন্তরে যদি আমরা জল্পনা কল্পনা করি, আল্লাহ তাও জানে। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে তোমরা আস্তে বলো কিংবা জোরে বলো কিংবা হৃদয়ে গভীরে লালন করো, আমি সব জানি, আমি সব শুনি বান্দা, সব জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে বান্দা চোখের যত গুনাহ আমি জানি, অন্তরে লুকায়িত যত গুনাহ আমি তাও জানি, আমি জানি বান্দা। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফি। আল্লাহ বলে বান্দা 24 ঘন্টা যখন তুমি যেই কর্ম করো, যেই সেকেন্ড তুমি যেখানেই থাকো, আমি আল্লাহ তোমার সামনেই থাকি, আমি তোমার সামনেই থাকি, আমি তোমার সামনে উপস্থিত আছি, আমি দেখছি, আমি দেখতেছি, আমি দেখতেছি বান্দা, আমি দেখি বান্দা, আমি দেখি। আমারে আড়াল করবা কেমন, আমাকে লুকাইবা কেমন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের প্রত্যেকের উচিত কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলছে শুনেন। এই 4টা আয়াত পড়ছি, এই 4টা আয়াতের তর্জমা শুনেন, তাহলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম। হে নবী আপনি বলুন, আপনি এই পৃথিবীবাসীকে জানান, আপনি আপনার উম্মতকে জানান, আপনি মানুষদেরকে বলেন কথাটা নিয়ে ভাবতে, কি যে হুয়াল্লাযী আনশাআকুম, তিনি আল্লাহই তো তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এবং আল্লাহই তো তোমাদেরকে কান, চোখ এবং অন্তর তিনিই তো দিলেন। কালিলাম মা তাশকুরুন,
অথচ তোমরা দেখি ওই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছো কম। সৃষ্টি করলেন যিনি, মনে পড়ছে তাকেই কম। কান দিলেন যিনি, শুনছো না কেবল তার কথা। চোখ দিলেন যিনি, দেখতেছো না কেবল তার কুদরত। হৃদয় দিলেন যিনি, ভাবছো না কেবল তার কথা। কালিলাম মা তাশকুরুন। অথচ তোমরা দেখি আল্লাহর শুকরই কম আদায় করতেছো। কি ব্যাপার বান্দা? হে নবী, আপনি বলেন এটা কি করছে এরা? সৃষ্টি করলাম আমি, অস্তিত্বে আনলাম আমি, পৃথিবীতে আনলাম আমি, প্রতি সেকেন্ড হায়াত দিয়ে রাখছি আমি, কান দিলাম আমি, চোখ দিলাম আমি, দিল দিলাম আমি, অথচ আমার কৃতজ্ঞতা, আমার শুকর আদায় করছে কম। এ কেমন নাফরমানি, এ কেমন নাফরমানি? এইটা আল্লাহ তাআলা প্রথম এই আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করছে। দার্শনিক যারা, দুনিয়াবি দার্শনিক পণ্ডিতদের কথা হলো, মানুষ যত জ্ঞান অর্জন করে, মানুষের যত জ্ঞান বুদ্ধি বোধ অর্জিত হয় পাঁচটা জিনিস দ্বারা। চোখ দ্বারা দেখে, কান দ্বারা শুনে, এরপরে নাক দ্বারা ঘ্রাণ নেয়, এরপরে জিহ্বা দ্বারা স্বাদ নেয়, আর এই ত্বক মানে চামড়া দ্বারা স্পর্শ নিয়ে বোঝে গরম না ঠান্ডা। তো পাঁচটি জিনিস, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক মানে চামড়া, এটা পঞ্চ ইন্দ্রিয় বলে। আল হাওয়াসুল খামসা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এটা হলো দার্শনিকদের কথা। কিন্তু গবেষকদের কথা হইল, আরো যদি কেউ গভীর চিন্তা করে, তিনটি অঙ্গ মানব দেহে আল্লাহ কোরআনে উল্লেখ করছে। এখানে আরো অন্যান্য আয়াতও আছে। মানুষের সবচেয়ে বেশি অর্জন, মানুষ জীবনে যত কিছু শিখে, জানে, বুঝে, ভাবে, গ্রহণ করে, তার জীবনে যত কিছু, তার মধ্যে অন্যতম এই জানা, বুঝা, শিখা, গ্রহণ করা, ভাবা, এক্ষেত্রে তিনটি অঙ্গই মূলত ব্যবহার হয়। এক, কানে, কানে শুনে সে। দুই, চোখে দেখে। তিন, অন্তরে ভাবে, হৃদয়ে এগুলা নিয়ে কি ভাবে, বুঝে, ফিকির করে, পরিকল্পনা করে। তো আল্লাহ তাআলা বলেন, তোমার 60 বছর, 30 বছর, 20 বছর, 25 বছর, তোমার 16 বছর, 18 বছর, তোমার জীবনের যা অর্জন বান্দা, তা তো আমার দেওয়া কানেই শুনলা, আমার দেওয়া চোখেই দেখলা, আমার দেওয়া হৃদয়েই গ্রহণ করলা। তো তুমি আমাকে মনে পড়ছে কম কেন? আমার কথা মনে পড়ে কম কেন? এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে মনে করাইলেন, আমাদের প্রত্যেকের উচিত, আপনারা ভাবেন তো, ওই বাবা আল্লাহর ওয়াস্তে তোমরা আব্বা এখান থেকে যাও না, এই ছেলে আব্বা এখান থেকে যাও তোমরা। আশ্চর্য কথা না? আমি এটা বুঝলাম না। আর ইব্রাহিম করে বলো না কেন তুমি? চলেন তো, এই তিনটি অঙ্গ আমাদের জীবনের সমস্ত কিছু, আমরা যত কিছু জ্ঞান, যত বুঝ, যত বুদ্ধি আমরা শিখি, জানি, আহরণ করি, এই তিনটি অঙ্গের মাধ্যম। বিশেষভাবে কান দ্বারা শুনতেছি কোটি কোটি কথা, হাজার কোটি আওয়াজ, চোখ দ্বারা দেখতেছি প্রতিনিয়ত, অন্তর দিয়ে ভাবতেছি প্রতিনিয়ত। এই তিন অঙ্গ আপনি মনে করেন, আপনি মনে করেন একজন মানুষ এই মোবাইল দিয়া মনে করেন, বা টেলিভিশন হোক বা মোবাইলেই ধরেন, নারীর ছবি দেখতেছে, মনে করেন নাটক দেখতেছে মনোযোগ দিয়া, এই সময় তার তিন অঙ্গ ব্যবহার হইতেছে বিশেষভাবে। কানে সে শুনতেছে কথাগুলো, আওয়াজগুলো, চোখে দেখতেছে, এবং এটা নিয়েই তার হৃদয়ের মধ্যে ভাবনা চলতেছে। বিষয়টা কিন্তু এমন না আপনি বলেন যে একজন মানুষ টেলিভিশনে নাটক দেখে, মহিলা নাচতেছে, তার গান শুনতেছে, আর ভিতরে ভিতরে অন্তরে আল্লাহর জিকির করতেছে, নাকি? কথা বুঝছেন কিনা? যা কানে শুনতেছে তাই সে চোখে দেখতেছে, তাই সে হৃদয়ে ভাবতেছে। এই তিন অঙ্গ বরাবর, তিন অঙ্গ বরাবর। আবার ঠিক একজন মানুষ আল্লাহর কোরআন পড়তেছে, হ্যাঁ আল্লাহর কোরআন তো কানে শুনতেছে, চোখে দেখতেছে,
তো আশা করি আলহামদুলিল্লাহ হৃদয়ে এটা নিয়েই তার কি হইতেছে, কল্পনা হইতেছে। পরে আল্লাহর কোরআন তো ভিতরে কি সে উলঙ্গ ছবি নিয়ে ভাববে? স্বাভাবিক। তাহলে এই তিনটি অঙ্গ অটোমেটিকলি এক হইয়া যায়। আমাদের জীবনের যে কোনো অর্জনের ক্ষেত্রে এই তিনটি অঙ্গ একসাথ হয়ে যায়, কান, চোখ এবং কি অন্তর। অন্তর আফইদা, অন্তর। তাইলে আপনি বলেন এই তিনটি অঙ্গ যখন একত্র হয়ে যায়, এই তিনটি অঙ্গ একত্রিত হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি বলো তাহলে আমার শুকর আদায় করছো না কেন? কালিলাম মা তাশকুরুন, কেন আমার শুকর আদায় করছো না? তুমি বলো তোমার জীবনের 24 ঘন্টা কান, চোখ, অন্তর এই তিন অঙ্গের বেলায় আমারই তো দেওয়া, আমারই তো দেওয়া, তাহলে আমার কৃতজ্ঞতা আদায় করছো না কেন? প্রিয় ভাই বলো, ভাই একজনই বুঝো, একজন সন্তানই বুঝো, তুমি ভাবো না আব্বা বিষয়টা কি? আপনারা বয়স্ক বাবা, আপনারা ভাবেন, আপনারা ভাবেন। তো আল্লাহ তাআলা বলছেন, এবার আসেন আরেকটু কথা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে, বান্দা কিয়ামতের দিন আমি কিন্তু তোমাকে জিজ্ঞেস করব। এই জিজ্ঞেস করার ক্ষেত্রে এই তিনটি হুবহু এই তিনটি অঙ্গ আলাদা জিজ্ঞেস করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, নিশ্চয়ই কান, নিশ্চয়ই চোখ এবং অন্তর এই তিনটিকে আমি আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। কানকে আমি জিজ্ঞেস করব, বলো তুমি কি শুনেছ? চোখকে আমি বলবো, বলো তুমি কি দেখেছ? দিলকে আমি বলবো, তুমি বলো কি ভেবেছ? তাইলে আমার কান যা শুনছে কান তা বলবে, আমার চোখ যা দেখছে তা আল্লাহর সামনে বলবে, আমার হৃদয় সারা জীবন যা ভাবছে, প্রতিদিন নারী দেখলে, ছবি দেখলে, নাটক দেখলে, হারাম পথে চললে আমার হৃদয়ে যত ভাবনা, খোদার কসম এটা আল্লাহর সামনে সে বলে দিবে, আল্লাহর সামনে সে বলে দিবে। আল্লাহ তাআলা বলেন, আমি জিজ্ঞেস করবো আলাদাভাবে এই তিনটি অঙ্গ, এই তিনটি অঙ্গ। এবার আবার শুনেন, আশ্চর্য, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, আমার নাফরমানি করলে কেউ, আমি যদি তাকে শাস্তি দেই দুনিয়াতে, কি দিয়া শাস্তি দেই? আল্লাহ বলে, আমি তার তিনটি অঙ্গ অচল করে দেই। এমনি দেখতে শুনতে মনে হয় খাইতেছে, ঘুমাইতেছে, চলতেছে, কিন্তু গুনাহ, নাফরমানি, মনের ইচ্ছা মতো চললে আল্লাহর কসম আল্লাহ বলেন, এ হুবহু এই তিনটি অঙ্গ, এই যে তিনটা নিয়ে কথা বলতেছি, আল্লাহ বলেন আমি এই তিনটা অচল করে দেই। এক নাম্বার, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন। আল্লাহ বলেন, মনের ইচ্ছা, নিজের খেয়াল খুশির মতো যে চলাটাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে, নিজের জীবন বানায় ফেলছে, আল্লাহ বলেন আমি তাকে এক নম্বরে ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি, আমি আল্লাহ তার কান এবং অন্তরে মোহর মেরে দেই। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং তার চোখের সামনে পর্দা ফেলে দেই। এই তিন অঙ্গ অচল করে দেই। সে আর কোনোদিন একটা পর্যায়ে যা, আল্লাহ যেন বলে ফেলে, যা, তোকে আর কোনোদিন নেক কাজের তৌফিক দেব না, যা তোর কান বন্ধ করে দিলাম, যা তোর চোখ বন্ধ করে দিলাম, যা তোর দিল বন্ধ করে দিলাম। কি আশ্চর্য দেখছেন! মানে এই তিনটা অঙ্গ একদিকে বলল এই তিন অঙ্গ আমি দিলাম, অথচ আমার শুকর আদায় করছো না। আরেকদিকে বললে এই তিন অঙ্গ কিয়ামতের দিন আমি জিজ্ঞেস করব আলাদা। আরেকদিকে বলল নাফরমানি যদি চলতে থাকে, একদিন আমি নারাজ হইলে এই তিন অঙ্গ অচল করে দেব। আর কোনোদিন কান দিয়া তুমি হকের কথা শুনবা না, আর কোনোদিন চোখ দিয়ে তুমি আখেরাতের কিছু আর দেখবা না, আর কোনোদিন অন্তর দিয়ে তুমি মৃত্যু, পরকাল, তোমার জীবনের পরকালে কি হবে এই ভাবনা আর আসবেই না। ভাবনা আর কত মানুষ আছে দেখবেন মস্কারি করে, কাও দুই বেলা ভাত খাইয়ে সংসার চলে না, হ্যাঁ বড় আইছে হুজুর, হুজুর আপনারা আইছেন আখেরাত কবর লই, আমাদের সংসারেই চলে না। মানে উনি মস্কারি করলো আর কি, আপনার সংসার যেহেতু চলে না অতএব আপনি মরতেন না। কথা বলেন না,
অভাবী মানুষের মরণ নাই, গরিব মানুষের মরণ নাই, ভিক্ষুকের মৃত্যু নাই। তো আপনি কি বলতে চাইছেন? এটা কি বলতে চাইলেন? আপনি বলবেন তাকে যে চাচা আপনার উপরে তো হজ ফরজ। হ্যাঁ, আরে হুজুর আপনারা আছেন আপনার ঘর রঙ্গে, অনো 2টা মাইয়া বিয়ার বাকি, আপনি বইয়া রয়েছেন হজ। এখনো 2টা ছেলে বিদেশ পাঠানোর বাকি, এখনো কদ্দুর গদ্দুয়ার লাইন করতে আসছি না, অনাইছেন হজ। আমরা আবার কি এর হজ না? আপনার কি এর হজ? আপনার উদা বন দিয়ে চা দিয়ে ভিজাই খাবেন। আপনি আসছেন দুনিয়াতে এই জন্য, আপনি আসছেন বিড়ি খাইতেন দুনিয়াতে, আপনি আসছেন শুধু ভাত তরকারি আর এই বউ বাচ্চার সংসারের এই ঝামেলা, এগুলোই করতেন আসছেন। আপনারে 60 বছর দিছে বাজারে করতেন, আপনারে 60 বছর দিছে বন বিড়ি আর চা খাইতেন, আপনাকে 60 বছরই দিছে ফুদ বিদেশ পাঠাইতেন আর মেয়ে বিয়ে দিতেন, আখেরাতের জন্য দেয় নাই। আপনি অপেক্ষায় থাকেন চাচা, আপনারে আবার নতুন করে আল্লাহ পুনরায় আখেরাতের জন্য আরো একবার মৃত্যুর পরে আবার বছরখানিক পরে আবার পাঠাইব। হ্যাঁ হ্যাঁ, আপনি অপেক্ষা করেন, আপনারে আবার পাঠাইব। এই সময় আপনি নিরিবিলি কি করেন? আখেরাতের আমল করে পাঠাবে তো। কোরআনুল কারীমের মধ্যে আছে বারবার, আল্লাহর কসম, আল্লাহর বান্দা নাফরমান বান্দা লক্ষ কোটি বার আল্লাহকে বলবে, আল্লাহ আর একটা বারের জন্য, অল্প সময়ের জন্য আমারে দুনিয়ায় পাঠান, আমি এবার একটু সুযোগ দেন। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ, হাসরের ময়দান দেখলাম, কবরের আযাব দেখলাম, সব শুনলাম, আমি বিশ্বাস করলাম আমার আমল করা উচিত, আমারে আপনি একবার পাঠান দুনিয়ায়, এখন আমি নেক আমল করব। আল্লাহ বলবে, না না ফরমান, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, আমার সিদ্ধান্ত এটা, লা আমলা আন্না জাহান্নাম, তোর মতো বেঈমান দিয়া জাহান্নাম পূর্ণ করব। লা আমলা আন্না জাহান্নামা, আমি জাহান্নাম পূর্ণ করব তোর মতো নাফরমান দিয়ে। আমি তোকে বলেছি বান্দা, বলেছি। অতএব বাপ, রাত অনেক হয়েছে, আপনাদের কাছে প্রথম একজনও যদি বুঝেন, ছেলেরা বাবা তোমরা যদি কেউ বুঝে থাকো বাবা, বন্ধুদের আড্ডায়, সহপাঠীদের আড্ডায়, মনে রাখো বাপ, একদিন বন্ধু, আমি সেই ছোটবেলায় প্রাইমারি স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়ছি, তো আমি তো ক্লাস 5 পর্যন্ত পড়ছি যেই বন্ধুদের সাথে, ওরা কেউ তো এখন আর আমার সাথে থাকে না, ওরা কে কোথায় আছে আমি আর জানি না। আমার মাধ্যমিক লেভেলের বন্ধুরা তো কে কোথায় আছে আমি জানি না। তাহলে আমার সেই ছোটবেলার পড়ার সাথীরা কই? সাথীরা কোথায় আমার? এই পৃথিবী আমাদের এক একজনকে এক এক দিকে নিয়ে গেছে, দুনিয়া এক এক দিকে ছড়ায় দিছে। এখানে এরপরের আয়াত আল্লাহ এটাই বলছে, কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ, হে নবী আপনি বলেন, আল্লাহই তোমাদেরকে পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তে আল্লাহই তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। তিনি আমাকে বাংলাদেশের জন্ম দিয়েছেন, তিনি ওকে ইন্ডিয়ায়, আরেকজনকে লন্ডনে, আরেকজনকে আমেরিকায়, আরেকজনকে সৌদি আরবে, তিনি কাউকে কুমিল্লায়, কাউকে সিলেটে, আবার তিনি জন্ম না শুধু কর্মস্থল পরবর্তীতে এক একজনরে এক এক দিকে পাঠায় দিছে। ছোট ভাই বাংলাদেশে, বড় ভাই সৌদি আরবে, আরেক ভাই ইটালিতে, একজন চাকরি করে ঢাকাতে, আরেকজন চাকরি করে কুমিল্লাতে, ছোট বোন থাকে, আমার ছোট বোন থাকে বগুড়ায়, আমার মেজো ভাই থাকে ঢাকা, আমার বড় ভাই থাকে চান্দিনা। আলামিন কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আপনারা অনেকেই চিনেন ভাইকে, তো আমার আপন বড় ভাই উনি থাকে এখানে। আমার ছোট 2 ভাই থাকে কুমিল্লা 2 জায়গায়, আমার মেজো বোন থাকে আপনার সদর দক্ষিণ, আমার বড় বোন থাকে নাঙ্গলকোটের ওইখানে। আমরা 8 জন ভাই বোন, 8 জন ভাই বোন এক ঘরে থাকি, কিন্তু আমরা ছোটবেলায় একসাথে ছিলাম না, আমার বাবার আমরা সন্তান না। আল্লাহ বলেন, আমি তো ছড়িয়ে দিলাম বান্দা, আমি আমার ইচ্ছে মতো পছন্দ মতো এই পৃথিবীর সর্বত্র তোমাদেরকে ছড়িয়ে দিলাম। ওয়া ইলাইহি তুহশারুন, তবে মনে রেখো, যে যেখানেই গেছো, যারে যেখানেই পাঠাইলাম, যাকে যেখানেই সৃষ্টি করলাম, বর্ণ যাই হোক,
বংশ যাই হোক, রক্ত যাই হোক, ভাষা যাই হোক, এলাকা যাই হোক, খোদার কসম আল্লাহ বলে একদিন আমি তোমাদের সকলকেই হাসরের ময়দানে আমার কাছে জমা করব। ওয়া ইলাইহি তুহশারুন, একদিন আমি তোমাদেরকে জমা করব, সেদিন আমি শোনাবো, সেদিন আমি শোনাবো তোমাকে, সেদিন আমার ফেরেশতা আমলনামা দেখাবে, সেদিন তোমার জিন্দেগি একটা একটা করে তুমি শুনবে, আর তুমি ফয়সালা করতে পারবা তোমার আমলনামা দেখে তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি শাস্তির যোগ্য নাকি পুরস্কারের যোগ্য। হ্যাঁ, আজকে অনেকেই মনে করতেছে আমার আব্বা যেহেতু আমারে কিচ্ছু কয় না, অতএব আর সমস্যা নাই। আরে বাবা, তোমার বাবা ছেড়ে দিতে পারে, কিন্তু আল্লাহ তো ছাড়বে না। তোমার মা হয়তো তোমার চুল দেখা জঙ্গলির মতো, হাইওয়ানের মতো, আফ্রিকান জানোয়ারের মতো চুল দেখা মা হয়তো তোরে ভয় পায়। বেটা, মা বুঝছে ওই ছেলে আর আমার হাতে নাই, কারণ তারে মোবাইল পাগল বানায় লাইছে, তারে নর্তকী পাগল বানায় ফেলছে, তারে ইউরোপ আমেরিকার খেলোয়াড়ে তারে তার বশে করে নিছে, তারে সেলুনের নাফিতে তারে তার দিকে নিয়ে গেছে, তারে ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ে তাকে চুল চেহারা বাপের হাত থেকে ছুটায় নিছে, ফ্যামিলির হাত থেকে ছুটায় দিছে, ইসলামের হাত থেকে তোকে নিয়ে গেছে বেটা দুশ্মনে, তোরে বাস পাখি ছো মেরে নিয়ে গেছে, তোরে চিলে ছো মেরে নিয়ে গেছে বেঈমানের দলে। আহ আহ, আল্লাহ বলে বান্দা ভুলে থাকো আর মনে থাকো আমার কাছে আসতে হবে। ওয়া ইলাইহি তুহশারুন, ভুলে থাকো আর মনে রাখো আমার কাছে আসতে হবে, আসতেই হবে। বান্দা কি মনে করছো? মনে নাই? মনে না হইলেও মরে যাবে, মনে আছে তবুও মৃত্যু হবে। অট্টালিকায় তুমি, মৃত্যু হবে। কুড়ে ঘরে তুমি, মৃত্যু হবে। তিনবেলা ঠিকমতো খানা চলতেছে, মৃত্যু হবে। ক্ষুধার্ত, তবুও মৃত্যু হবে। সুস্থ কিংবা অসুস্থ, তোমাকে ফিরে আসতে হবে। অতএব ভাই, এই দুইটা আয়াত হয়ে গেল। এই দুই আয়াতের মূল বক্তব্য কি? আল্লাহ বলেন বান্দা সৃষ্টি করলাম আমি, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম আমি, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, চোখ, নাক, কান, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ আমি দিলাম। তোমার উচিত আমাকে স্মরণ করা, আমার কৃতজ্ঞতা আদায় করা। আর দ্বিতীয়ত বললেন, এই পৃথিবীর যত দূরে তুমি চলে যাও না কেন, আমার কাছে কিন্তু ফিরতে হবে। তাহলে একে তো আমাদের বর্তমান জীবন, আমাদের এই বেঁচে থাকার যত উপকরণ, এগুলা কে দিয়েছেন? আর দ্বিতীয়ত আমরা যত আড়ালেই যাই না কেন, কার কাছে ফিরতে হবে? তাইলে এবার ফয়সালা করেন।